আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। সরকার বাউল আল্লাহ তাআলার কথার কোনো আগামাথা খুঁজে পায় না, এই ধরনের মন্তব্য করেছে। আরো বাজে ভাষায় বলেছে, আমি আমার মুখে সেটা আসলে বলা এই বিষয়ে সম্ভব না। এই যে সরকার, এরা আসলে বাউল বানাইছে কারা? এ কিসের বাউল? একটা লোক চরম অশিক্ষিত, মাত্র 5 পাস, সে কোরআনের তর্জমা করে, কোরআনের আয়াত বলে, এবং সেটার প্রতিবাদ হয়েছে, মামলা হয়েছে, সে গ্রেপ্তার হয়েছে। সারা দেশের মানুষ তার বিচার চায়। আর বিএনপি এবং এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করতেছে তাকে অ্যারেস্ট করছে কেন, তার মুক্তি চায়, তার প্রতিবাদ জানায়। অর্থাৎ বিএনপি, এনসিপি, বাংলাদেশের এই যে খালেদ মহিউদ্দিন টকশো করে ফেলছে একটা, এরে আপনারা যদি এই ভিডিও শুনে থাকেন, এই ভিডিও, এটা একটা বিএনপির নৈতিক পরাজয়, কিন্তু সামাজিক পরাজয়। এই ভিডিওটা শেয়ার করবেন, ডাউনলোড দিয়ে প্রয়োজনে আপনি আপনার ইউটিউবে দেন, আপনার ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই। দেখেন কত মেয়েকে ধর্ষণ করছে। এসপি আলেপকে নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো ভিডিও করছে? করে নাই। আপনার এই যে কাজী জেসিন টকশো করতেছে তাকে নিয়ে, কাজী জেসিন এত সোচ্চার, ইসলামী লোকেরা নাকি তাকে গালি দেয়, তাদের বিরুদ্ধে বললে নাকি গালি দেয়। এই যে বাউল সরকার আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এরা বাউল সরকারের পক্ষ নিয়ে এই গালিকে কিন্তু অনুমোদন দিল, পারমিট করলো। আরেকজন আছে রেজাউল করিম রনি, তারাও বাউল সরকারের মুক্তি চায়। বাউল সরকার, ফাউল সরকার কেন মুক্তি পাচ্ছে না, এই জন্য জামায়াতকে দায়ী করতেছে, বিভিন্ন ইসলামিক দলকে দায়ী করতেছে। ইসলামিক দল অন্যায় কি করছে? অন্যায় করছে, তাকে অ্যাটাক করার চেষ্টা করেছে, গায়ে হাত তোলার চেষ্টা করেছে, কিন্তু আপনি কি তাকে ক্ষমা চাইতে দেখেছেন? এই ফাউল সরকারকে, তথাকথিত বাউলকে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সম্ভবত আমানুল্লাহ আমান কিছুদিন আগে এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠছিল না, মনে আছে? তারেক রহমানের কাছে আবার ওই মেয়ে ভিডিও পাঠিয়েছিল, তারেক রহমানকে উদ্দেশ্য করে ভিডিও করছিল। সেই আমানুল্লাহ আমান এই বাউল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতেছে, এদিকে খালেদা জিয়া হাসপাতালে, অথচ শিবির খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করতেছে। আপনি বুঝেন? আপনি এই বিএনপিকেই আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য বসে আছি, ভোট দেওয়ার জন্য বসে আছি, সেই বিএনপি এসব করতেছে। আপনার মনের কথা, মনের কাজ করবে এই বিএনপি? তারা খালেদ মহিউদ্দিনকে লাগাই দিছে, ঢাকা ইউনিভার্সিটিতে মেঘমল্লার বসুকে লাগাই মেঘমল্লার বসুকে লাগাই দিছে। মৌলবাদী কি ঠিকানা এই বাংলায় হবে না। এরা সবাই কিন্তু ওই যে তার কটূক্তি, গালিকে পারমিট করে দিল। এটা কিন্তু সিগনিফিক্যান্ট। ইসলামিক আইডি খুলে মানে ইসলামিক পোস্ট দিয়ে, ইসলামিক ছবি দিয়ে দুই একটা আওয়ামী লীগেরা যখন বিএনপির বিরুদ্ধে গালি দেয়, তখন বিএনপির সাংবাদিকরা, কাজী জেসিনেরা, নিকোল বিএনপির না, নিকোল আওয়ামী লীগ ফ্যাসিবাদী, এরা তখন বলে এটা জামায়াত করতেছে। আবার আওয়ামী লীগে যখন বিএনপির আইডি খুলে জামায়াতকে গালি দিচ্ছে, হ্যাঁ, সেটাকে তারা মনে করে যে এটা বিএনপি করতেছে। কিন্তু দেখবেন আপনি, জামায়াত বা শিবির বা কোনো ইসলামপন্থী লোক এই অভিযোগ করে না বিএনপি আমাদেরকে গালি দেয়, অথচ বিএনপির লোকেরা দেখবেন হর হামেশা মিথ্যা গালি দেয়। এখন কথা হলো, এই বাউলকে, এই সরকারকে কারা বাউল বলে? তার পড়াশোনা নেই, তার কোনো স্বাভাবিক পড়ার যোগ্যতা নাই, সে কোরআনের তর্জমা করে, তর্জমা করতে করতে তার সাহস, মন গড়া কথা বলতে বলতে তার সাহস এমন লেভেলে গিয়েছে যে সে এখন আল্লাহকে গালি দেয়। অনেক জায়গায় আরও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে।
এরপরে তাদের বিরুদ্ধে আছে চরম চারিত্রিক অভিযোগ। মেয়ে বাউল যারা, তারা যদি বেডে না যায় তাদেরকে কোনো তারা সমাবেশে নেয় না, এবং তাদেরকে স্টেজ শো করতে দেয় না, তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। অথচ এটা নিয়ে আমার কাছে সবচাইতে আশ্চর্য লাগছে, সচরম বিভ্রান্ত এই আমানুল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি, সহসভাপতি সম্ভবত, বা সাংগঠনিক সম্পাদক, বিরক্তিকর চরিত্র এটা। সে এটা নিয়ে সমাবেশ করছে। এদিকে খালেদা জিয়া, বিএনপি কি স্বার্থপর আপনি বুঝতে পারেন? খালেদা জিয়া বেচতেছে তারা এখন। এই যে সেনা 20 তারিখে 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া গেল, সেখানে পুরো ডাক্তাররা বলছে এখানে খালেদা জিয়া যাবে না, কিন্তু খালেদা জিয়ার এই নিরাপত্তা উপদেষ্টা আছে না ফজলে হেলাইহি আকবর, এরে ফোন করছে ওয়াকার, তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখার জন্য সেনাবাহিনীর সাথে সে খালেদা জিয়াকে সশস্ত্র দিবসের প্রোগ্রামে পাঠাইছে। খালেদা জিয়া সশস্ত্র দিবসের প্রোগ্রামে গেছে, আমাদের ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে তাকে দেখে। আমরা তো সরাসরি অনেক ছোটবেলায় দেখেছি তাকে সরাসরি, আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে, বসছে কয়েক মিনিট। উনি থাকতেনই আমাদের বাড়ির পাশে, আমাদের এলাকায় গেলে। সেই খালেদা জিয়াকে দেখলে তো আমাদের ভালো লাগবে খুব স্বাভাবিক। তাদেরকে আমরা হৃদয় থেকে সম্মান করি, ভালোবাসি। তারকে বিক্রি করে ফেলছে, আমরা খুশি হয়েছি, কিন্তু দেখেন ডাক্তার বলছে না যাওয়ার জন্য। তার শারীরিক ইমিউনিটি, কনক স্যারের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তার সামনে কেউ হাসি কাশি দিলেও তাকে রোগাক্রান্ত করে ফেলতে পারে, প্রতিরোধ ব্যবস্থা নাই, দ্রুত তিনি অসুস্থ হয়ে যাবেন। সেখানে তাকে এত পাবলিকের গ্যাদারিংয়ে আনা হয়েছে, পাবলিক গ্যাদারিংয়ে এনে তাকে এখন অসুস্থ করে দেওয়া হয়েছে। আল্লাহ না করুক কোনো সমস্যা। এই জন্য শিবির ওনার জন্য দোয়া প্রার্থনা করেছেন, এর আগেও শিবিরে ওনার জন্য দোয়া করত। আপনারা জানেন 7 সালে যখন তারেক রহমানকে পিটায় অসুস্থ করে দিছে আর্মির লোকেরা, তখন এই জামায়াত ইসলাম কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নিছে রোজা রাখার। সেই জামাত, সেই বিএনপি, সেই তারেক এখন জামায়াতকে মৌলবাদী বলে, উগ্র বলে। যাই হোক, এখন তারা বাউল, দেখেন জামায়াত এখানে খুব সেফ পজিশনে আছে, এবং এই বাউল্লা, তথাকথিত বাউল, যেই বিশ্রী কথাগুলো বলছে যে স্টেজে, এই স্টেজটার আয়োজক ছিল বিএনপি। এটা বিএনপি মানুষের হৃদয় থেকে, এই ঘটনাতেই বিএনপি মানুষের হৃদয় থেকে উঠে যাবে আমার বিশ্বাস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।